জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি প্রায় ৭৫ বছরের প্রাচীন এক সুন্দর মন্দির, যা দেখে আপনাদের মন ভরে যাবে। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের একমাত্র বৃন্দাবনের যে হরিদাসী বাঁকিবিহারী পীঠ আছে, সেই বাঁকিবিহারী পীঠের সঙ্গে যুক্ত। এই মন্দির আপনারা কিভাবে যাবেন এবং মন্দিরের সময়সূচি, কখন খোলা কখন বন্ধ, মন্দিরে থাকার ব্যবস্থা আছে কিনা, মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সব কিছু আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। চলুন তাহলে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এক্সাইড মোড়। আমার জার্নি শুরু হবে এক্সাইড মোড় থেকে। আমি এখন রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ২ নম্বর গেট থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে আমি এখন খিদিরপুরের বাস ধরবো। এই দেখেন মেট্রো রবীন্দ্র সদন গেট, গেট নাম্বার 2। আজকে রোববার, খুব ভিড়, কেননা সবাই চিড়িয়াখানায় যাচ্ছে পিকনিক করতে। এক্সাইড মোড় থেকে আমি ২২২ বা ২৩৫ বাস ধরে খিদিরপুর বাজারে নামবো। বাস ভাড়া ১০ টাকা, সময় নেবে প্রায় ১৫ মিনিট। ২২২-এ উঠছি। খিদিরপুর বাজার যাবে? খিদিরপুর বাজার খিদিরপুর বাজার যাবে? খিদিরপুর বাজারে যাওয়ার জন্য ২২২-এ উঠলাম। তো খিদিরপুর বাজার যেতে গেলে ২২২ উঠতে হবে। আপনার রবীন্দ্র সদনে যে এক্সাইড মোড়ে মেট্রো থেকে বেরোলাম, বেরিয়ে ২২২-এ উঠলাম। এবার খিদিরপুর বাজারে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আমি খিদিরপুর বাজারের স্টপেজে নামলাম। স্টপেজে নেমে একদম বাজারের ভেতর ঢুকে গেলাম। বাজারের ভেতর ঢুকে এবার একটু এগিয়ে বাম দিকে যেতে হবে। খিদিরপুর বাজারের ভেতরে ঢুকে একটুখানি হাঁটলাম। হাঁটার পরে বাঁ দিকে একটা রাস্তা পড়লো, প্রথম রাস্তাটা। সেই প্রথম রাস্তাটা পড়ার পর বাঁ দিকে হাঁটলাম। বাঁ দিকে হাঁটার পরে একটু হাঁটার পরে কাঠগোলা বলে একটা জায়গা পড়বে, সব অনেক কাঠের গোলা। ওইটা ক্রস করার পরই দেখবেন যে এই শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভজন আশ্রম। আমি চলে এসেছি শ্রী শ্রী রাধাকৃষ্ণ ভজন আশ্রমের একদম সামনে। পাশে সরস্বতী পুজোর মাইক বাজছে, তাই আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। শ্রী রাধাকৃষ্ণ ভজন আশ্রমটি বাইরে থেকে দেখলে মনে হবে একটি দ্বিতল বাড়ি। সামনে প্রবেশদ্বার, প্রবেশদ্বারের ওপরে ও দুই পাশের দেওয়ালে শ্বেতপাথরের ওপর আশ্রমের নাম লেখা আছে। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে আবার একটি কারুকার্য খচিত কাঠের দ্বার। কারুকার্য খচিত প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে অবাক হয়ে গেলাম মন্দিরের অভ্যন্তরীণ সজ্জিত নাট মন্দির বা ভজন কক্ষ দেখে। সম্পূর্ণ মন্দিরের মেঝ সাদা কালো পাথর দিয়ে মোড়া। মোট ৩২টি স্তম্ভের ওপর ভজন কক্ষটি দাঁড়িয়ে। প্রত্যেকটি স্তম্ভ সোনালি রং দিয়ে সাজানো। আমরা এটা ভজন কক্ষ বা নাট মন্দির বা প্রার্থনাগৃহ বলতে পারি। শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়া আরও ৫ দেবতার বিগ্রহ এই মন্দিরে পূজিত হয়। চলুন এক এক করে সব দেবতাদের আমরা দর্শন করি। প্রথমে প্রার্থনাগৃহের বাম দিকে শ্বেতপাথরের বেদিতে অপূর্ব সাজে সজ্জিত রানী সতী মায়ের বিগ্রহ। রাজস্থানের ঝুনঝুনিতে অবস্থিত রানী সতী মা একজন ঐতিহাসিক এবং কিংবদন্তি নারী, যাকে মা দুর্গার অবতার মনে করা হয়। বিগ্রহের মাথায় রাজছত্র। ১৬০০ থেকে ১৭০০ শতকের মধ্যে স্বামী তানদাসের মৃত্যুর পর নারায়ণী দেবী নামে পরিচিত এই নারী সতী হন। তার সম্মানে নির্মিত মন্দিরটি মারোয়ারি সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র, যেখানে শত শত বছর ধরে পূজা ও বাৎসরিক মেলা অনুষ্ঠিত হয়। সেই রানী সতী মায়ের মূর্তি আমরা আজকে এই মন্দিরে দেখতে পাচ্ছি।
এক আধ্যাত্মিক আবহাওয়ার সৃষ্টি হয়েছে এই প্রার্থনা কক্ষে। প্রার্থনা গৃহের ডান দিকে শ্বেতপাথরের বেদিতে দেবাদিদেব মহাদেব কষ্টি পাথরের শিবলিঙ্গরূপে বিরাজ করছেন। মহাদেবকে ঘিরে আছেন মা পার্বতী, সিদ্ধিদাতা গণেশ, নন্দী মহারাজ ও ভগবান ব্রহ্মা। ভগবান শিবের ঠিক বিপরীত দিকে প্রার্থনা গৃহের বাম দিকে শ্বেতপাথরের বেদিতে বিরাজ করছেন বজরংবলী। এক হাতে গদা আর এক হাতে হিমালয়ের গন্ধমাদব পর্বত, মাথায় কারুকার্য খচিত রাজছত্র। মূল মন্দির দালানে তিনটি গর্ভগৃহ। ডান দিকের গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান খাটুশ্যাম, যিনি মহাভারতের বীর বর্বরিক, যিনি ভীমপুত্র ঘটোৎকচের পুত্র এবং পাণ্ডবদের পৌত্র। বর্বরিকের কাছে এমন তিনটি দিব্যতীর ছিল যা দিয়ে তিনি কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল এক মুহূর্তে বদলে দিতে পারতেন। কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশে বর্বরিকের কাছ থেকে দান হিসেবে তার মাথা চেয়ে নেন, কারণ বর্বরিকের প্রতিজ্ঞা ছিল তিনি দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবেন। বর্বরিকের চরম আত্মত্যাগে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাকে শ্যাম উপাধি দেন এবং কলিযুগে নিজের নামে পুজো পাওয়ার বর দেন। তাকে কলিযুগের দেবতা মনে করা হয়, যিনি ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন এবং পরাজিত বা দুর্বল ব্যক্তিদের সহায় হন। বাম দিকের গর্ভগৃহে বিরাজ করছেন মা জগদম্বা। মা জগদম্বা সাধারণত দেবী দুর্গা বা পার্বতীর আরেকটি রূপ। মা জগদম্বা ভগবান শিবের সঙ্গিনী এবং শিব শক্তি রূপে একসাথে মহাবিশ্ব পরিচালনা করেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী মা জগদম্বা সৃষ্টির পূর্বে বিষ্ণুর সামনে আবির্ভূত হয়ে নতুন সৃষ্টিচক্র শুরু করতে নির্দেশ দিয়েছিলেন। নবরাত্রি বা দুর্গাপূজার সময় তাকে জগৎজননী হিসেবে বিশেষভাবে আরাধনা করা হয়। মন্দিরের মূল গর্ভগৃহের মধ্যস্থলে শ্বেতপাথরের বেদিতে বিরাজ করছেন শ্রী রাধাকৃষ্ণের অসাধারণ অষ্টধাতুর বিগ্রহ। এই বিগ্রহ প্রায় 125 বছরের প্রাচীন, যা বৃন্দাবন থেকে এই মন্দির প্রতিষ্ঠার সময় আনা হয়। বেদির এক কোণায় এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্যামচরণ দাস মহারাজের ছবি, পাশে গোপালের বিগ্রহ। গর্ভগৃহের দালানের এক কোণায় এক মহারাজ দর্শনার্থীদের তিলক ও চরণামৃত দিচ্ছেন। আমারও খুব ইচ্ছে হলো ওনার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার।
চলুন গর্ভগৃহটা একবার প্রদক্ষিণ করে নিই। গর্ভগৃহটা প্রদক্ষিণ করলে একটা মনের শান্তি আসবে। গর্ভগৃহের পেছনে একটি প্রাচীন অশ্বত্থ গাছ আছে। জনশ্রুতি, কেউ যদি এই মন্দিরের গর্ভগৃহ প্রদক্ষিণ করে এই অশ্বত্থ গাছে লাল কাপড় দিয়ে নারিকেল নিবেদন করে কোনো মনস্কামনা করে, তা নিশ্চিতভাবে পূরণ হয়। ऐसा चीज है ना, जैसे जो कोई बंदा मांगता है, जैसे किसी का जॉब का हो गया, किसी का बच्चा जो एक तो किसी का 18 साल से बच्चा नहीं हो रहा था, वो लोग भी खाते सब बाबा का कृपा से वो लोग का भी सब मनोकामना पूरा होता है। क्योंकि यहाँ पर जो मांगिए आप, जो भी आपका जो श्रद्धा है, श्रद्धा से आइए, आप मांगिए वहाँ पर बैठ के बाबा का सामने कि बाबा मेरे को ये प्रॉब्लम है, ये समस्या, कुछ भी आपको जो आपका आपका ये, बस आप यहाँ पर आके परिक्रमा करके, ये हम लोग का परिक्रमा का घर है। अच्छा अच्छा। परिक्रमा करके आके आप लगा दीजिए यहाँ पे, तो मतलब अधिकतर का तो। মন্দিরের পেছনে বিশাল পাথর দিয়ে বাঁধানো জায়গা। মন্দিরের কোনো অনুষ্ঠান হলে এই স্থানে দর্শনার্থী ও ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়। পাশেই মন্দিরের ভোগঘর। অপূর্ব এই মন্দির বা আশ্রম আদি গঙ্গার তীরে অবস্থিত। পাশ দিয়ে আদি গঙ্গা বয়ে চলেছে। চারিধারে প্রাচীন বৃক্ষে পরিবেষ্টিত এই স্থান, যা এক সুন্দর আধ্যাত্মিক তপবনে পরিণত হয়েছে। এই মন্দির ও আশ্রমের যে দায়িত্বে রয়েছেন বাবাজি, সেই বাবাজির একটা ছোট্ট ইন্টারভিউ আমি নিয়ে নেব, কেননা বাবাজি ডিটেলসে বলতে পারবেন এই মন্দিরের ইতিহাস। সেইটা শুনে আপনাদের খুব ভালো লাগবে এই মন্দির দর্শন করার সময়। मैं वृंदावन दास हरिदासी पीठ से हूँ। ये स्थान पश्चिम बंगाल में एकमात्र स्थान है जो श्रीधाम वृंदावन की एक ब्रांच है। 14 नंबर ऑर्फनगंज रोड, खिदिरपुर, कोलकाता 23 में। वृंदावन में बांके बिहारी मेन टेम्पल कहलाता है। बांके बिहारी जी का जो विग्रह है वो मानव निर्मित नहीं है, वो प्राकट्य विग्रह है। स्वामी श्री हरिदास जी महाराज के द्वारा निधिवन में स्वामी जी 568 साल पहले आए थे। उन्होंने रसोपासना पीठ की स्थापना की। उन्हीं से स्वामी श्री बांके बिहारी लाल हैं, और उन्हीं स्वामी जी महाराज के स्थान से हरिदासियों की एक जो जगह है पश्चिम बंगाल में मात्र एक स्थान है, जिसको श्री राधा कृष्ण भजन आश्रम के नाम से कहते हैं। श्री राधा कृष्ण भजन आश्रम, इस स्थान की स्थापना 27 अक्टूबर 1953 की है। और यहाँ जो राधा कृष्ण का विग्रह है ये बहुत प्राचीन है। 1905 के आसपास का ये कृष्ण भगवान का विग्रह है अष्टधातु का, जो 1953 में संस्थापक श्री श्यामचरण दास जी महाराज, जो इस स्थान के संस्थापक थे, वो वृंदावन से लाए थे। और चारों पीठ के शंकराचार्य, करपात्री जी महाराज, श्री जी महाराज, प्रभुदत्त ब्रह्मचारी देवरा बाबा के विशेष कृपा पात्र पुरुषोत्तमाचार्य जी सुग्रीव किला के अध्यक्ष उस काल में थे। अभी तो उनके शिष्य विशेष प्रपन्नाचार्य जी हैं। उन सभी लोगों, और भी बहुत संत यहाँ आए हैं, उन्हीं लोगों के द्वारा ये बिहारी जी का विग्रह स्थापित है। ये स्थान काफ़ी संत महात्माओं की तपस्थली है। ये गंगाधार है, गंगा घाट है, आदि गंगा का घाट है। ये वाटिका है। भारत में वृंदावन की स्वामी जी की विरक्त परंपरा में मेरा स्थान 26वां। ये मंदिर सुबह 6 बजे से लेकर 12 बजे तक खुलता है और भगवान को पर्दा होता है। फिर शाम में 4 बजे से लेकर 9 बजे तक का समय है। अगर कोई त्यौहार है, ओकेजन है,
होली है, दिवाली है, सरस्वती पूजा है, संक्रांति है, 1 जनवरी है, तो 1 घंटा 1.5 घंटा हम लोग बढ़ा देते हैं। राधे राधे, श्री हरिदास। দুপুরের আরতি শুরু হয়ে গেছে। की जय, की जय, हरबत्ती पते हर महादेव। हरि ओम जो शांति अंतरिक्षं शांति पृथ्वी शांति रापः शांति रोगदया। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান মঠ মন্দির আশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আমি আপনাদের অনুরোধ করব, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।